প্রচুর বৃষ্টি হচ্ছে আজ 3 দিন। ভাবলাম সকালে কি রান্না করব, সেই জন্য সকালে ইলিশ মাছ হাতে মাখা রান্না করছি আর পটল ভাজি করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি ইলিশ মাছ রান্না করব, হাতে মাখিয়ে রান্না করব। এক একদিন এক একভাবে রান্না করি। পেঁয়াজটা এখানে আমি ব্লেন্ড করে দিয়েছি আর মরিচটা একটু হাতে বেটে দিয়েছি, জিরা দিইনি। আর সরিষার তেল দিয়ে ভাবলাম এইভাবে রান্না করি। অনেকে আছে পেঁয়াজ একদম কেটে কুচু কুচু করে দেয়, আসলে সবভাবে মজা লাগে। ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক না কেন, ইলিশ মাছেরও দেখবেন কোনোটার স্বাদ বেশি, কোনোটার স্বাদ কম, এইভাবে। আর আমি ভয়েস দিছি, এখানে আমার ছেলে আবার একটু দুষ্টামি করতেছে। আর ভয়েস দেবো কখন, আসলে সব সময় বৃষ্টি হচ্ছে, কালকে তো ভিডিও ছাড়িনি। আর এত কষ্ট করে ভিডিও করি কিন্তু ভিডিও দেখে না নতুন নতুন, সেই জন্যে নাকি। যাই হোক, আস্তে আস্তে দেখবে মানুষ। আর ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যর ফল অনেক কঠিন। আমি এইভাবে করে মাছটা বসিয়ে দিলাম আর অন্য চুলায় অন্য কিছু দেবো, এই চুলায় পটল ভেজে নেব। এইভাবে করে আমি সমস্ত কিছু করে নিচ্ছি। আর বৃষ্টির দিনে না স্যাঁতসেঁতে পরিবেশ আর ভালো লাগে না, স্যাঁতসেঁতে একটু কেমন যেন। দেখেন আজ 3 দিন টানা বৃষ্টি হচ্ছে, যার কারণে ফ্লোর সব ঘেমে ঘেমে যাচ্ছে। যতই মোছা হোক, ফ্যান দিয়ে হোক, আবার ঘামছে। এইভাবে করে হচ্ছে। তারপরেও আসলে বৃষ্টি তো আল্লাহ খুশি হয়ে দেয়, আমরা কেন অখুশি হব? আল্লাহ যেটা করে বান্দার জন্য সেটা ভালোর জন্যই করে। যাই হোক, বৃষ্টি হয় না এখন আবার হচ্ছে। আলহামদুলিল্লাহ, প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু প্রচুর গরম। দেখবেন কত জায়গায় সব কিছু ডুবে গেছে একদম, বাড়ি টাড়ি। এই এটা কষ্টদায়ক আসলে। বাসস্থান যদি ভালো না থাকে, মানুষ বৃষ্টি হোক সবাই তো ঘরে যায়, উঠে কোথায় উঠবে? যাই হোক, এইভাবে করেই আল্লাহ যেখানে যেভাবেই থাকুক, আল্লাহ ভালো রাখুক, সুস্থ থাকুক। আমি লাস্টে যে মরিচ দিয়ে দিচ্ছি, এইভাবে কাঁচামরিচ একটু অল্প ঝাল দিয়েছি, কারণ আমরা ঝাল কম খাই। আর বাচ্চা খাবে, তো বাচ্চার জন্য এক্সট্রা কোনো কিছু করা হয় না। আমরা যা খাই ওরও ওইভাবে খাওয়াই অভ্যাস করি, কারণ বাচ্চারা আসলে ছোট, ওরা মাটি যেভাবে ওদের গড়াবেন ওরা সেইভাবেই করবে। সেই জন্যে আমি চেষ্টা করি আমরা যা খাই সেটাই ওকে দেওয়ার জন্য। আর ওর বড় হতে হবে, মানুষের মধ্যে মিশতে হবে, পড়ালেখা করতে গেলে তখন তো আর বাড়িতে যেভাবে খাওয়া দাওয়া হবে, তখন তো মেসে বলেন যেখানেই বলেন এইভাবে তো আর খাওয়া দাওয়া হবে না। প্রথম থেকে ছোটোর থেকেই শেখাতে হবে, না এছাড়া বিপদ আছে। আর এখন তো বাচ্চা কাচ্চা মানুষ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ সবার নেক সন্তান দিক, নেক সন্তান হিসেবে সবার সন্তান কবুল করুক আল্লাহ। আর দেখেন আমি এভাবে পটলটা ভাজি করছি, সচরাচর আমি ভাজি করি না আর এইভাবে পছন্দ করে না। ভাজি এতটা আমার কাছেও ভালো লাগে না। তারপরেও একটু চেষ্টা করলাম যে করি। বৃষ্টি হচ্ছে, সবসময় তরকারি ভালোও লাগে না, তারপরেও মাঝে মাঝে একটু ব্যতিক্রম করা উচিত। দেখেন আমার রান্না শেষ হয়ে গেছে। এই মাছটা অনেক স্বাদ, একসাথে 3 কেজি মাছ নিয়ে আসছিল, ইলিশ মাছ, সেইটাই রান্না করেছি। এখানে আমি আগে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর খিচুড়ি রান্না করেছিলাম, তারপরে আপনার শিং মাছ রান্না করেছিলাম, শাক ভাজি, এগুলো আর দেখাইনি।